সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ক্রমশ মিলছে সবুজ সংকেত, দেশে ফিরছেন শেখ হাসিনা। কি ভাবছে বিএনপি সরকার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগের বড় খেলা, হাসিনা টার্গেট, সরাসরি তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, রণংদেহী চেহারায় বিশ্বযুদ্ধ, ভারতের বিরুদ্ধেও চলছে ষড়যন্ত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লির বার্তা নিয়েই ঢাকায় ট্রাম্পের দূত, বড় খেলা শুরু ঢাকায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তদারকি সরকার বিদায় নিয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ ক্ষমতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে পালাবদল ঘটেছে। এই অবস্থায় হাসিনার ফেরা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। তদারকি সরকারের সময় বিষয়টা ছিল প্রত্যর্পণ, আর বিএনপি সরকারের আমলে সেটা বদলে হয়েছে প্রত্যাবর্তন। নতুন করে হাসিনাকে নিয়ে আলোচনায় তারণ, দিল্লির একটি বার্তা এবং বাংলাদেশের একটি বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওর সতত্ব যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনাকে বলতে শোনা গিয়েছে তিনি দেশে ফিরছেন। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর হাসিনাকে নিয়ে তারা কি ভাবছে তা নিয়েও আলোচনা চলছে। হাসিনা দেশে ফিরবেন কি জাতীয় রাজনীতিতে যোগদানের জন্য, নাকি কারাগারে যাওয়ার জন্য? এই দুটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। প্রশ্নটা আগেও ছিল, বিএনপি সরকার গঠনের পর প্রশ্নটা গতি পেয়েছে। প্রশ্ন হল, আওয়ামী লীগকে কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফেলাতে চায় বিএনপি? আলোচনা কিন্তু আজও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের অফিস একটার পর একটা খুলতে শুরু করেছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরব নানা মহল। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর এখনও প্রকাশিত হয় না। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে হাসিনাকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আগামী দিনেও যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে হাসিনার দেওয়া একটি সাক্ষাৎকার নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে সাক্ষাৎকারের শিরোনাম করা হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে হাসিনা জানিয়েছেন, আমার সময়েও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি। সাক্ষাৎকারের শিরোনামে সেটাই রাখা হয়েছে। আর এখানেই জল্পনা আর প্রশ্নের জন্ম। তবে কি হাসিনার টার্গেট এখন আর ইউনূস নন, তারেক? কারণ বাংলাদেশ ভোট নিয়ে হাসিনার বিবৃতি আমাদের সকলের স্মরণে রয়েছে। হাসিনা বলেছিলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। খাতা কলমে ভোট 12ই ফেব্রুয়ারি হলেও আগের রাত অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয় ছাপ্পা। বিএনপি যাতে ক্ষমতায় আসীন হতে পারে সে কারণেই তদারকি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়নি। আর এর পিছনে তারেক রহমানের প্রচ্ছন্ন সমর্থন ছিল। 24শে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 5 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এ মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ মোট আসামি 30 জন। এর মধ্যে গ্রেফতার রয়েছেন 6 জন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। ঢাকা সফর করছে পল কাপুর। তিনি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। ঢাকা পৌঁছে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সহ একটি প্রতিনিধি দল জ্বালানি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। মঙ্গলবার রাতে 2 দিনের সফরে ঢাকা পৌঁছান পল কাপুর। ঢাকায় তিনি স্বীকৃত প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকা এলেন ট্রাম্পের বিশেষ দূত পল কাপুর।
কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে ইউনুস আমলে হওয়া বাংলাদেশ আমেরিকা চুক্তির বিষয়ে কথা বলতেই ঢাকায় এসেছেন পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে ড খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বৈঠক হয়েছে ফলপ্রসূ। এছাড়া এই বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক যে ভালো হবে তা নিয়ে বিস্ময়ের কিছু নেই, কারণ পল কাপুর যা যা চান সেই সব বিষয়ে আগেই পল কাপুরের সঙ্গে খলিলুর রহমানের আগেই কথা হয়ে গিয়েছে। খলিলুর রহমান তদারকি সরকারের আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ওই পদে থাকাকালীন তিনি বেশ কয়েকবার আমেরিকা সফর করেন। সেই সফরেই খলিলুরের সঙ্গে চুক্তির বিষয়ে কথা হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি করে। একটা চুক্তি, আর সেই চুক্তিকে কেন্দ্র করে পদ্মায় তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই চুক্তি হয়েছিল পূর্বতন তদারকি সরকার প্রধান ইউনুসের আমলে আমেরিকার সঙ্গে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শিরোনাম অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। তদারকি সরকারের তরফে জোর গলায় বলা হচ্ছিল এটা একটি ঐতিহাসিক চুক্তি। ভাবখানা এমন যে এমন চুক্তি ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ইউনুস যখন ক্ষমতায় সেই সময় আর একটি ন্যারেটিভ তৈরি করা হয়। বলা হয় এই চুক্তি প্রকাশ না করার স্বার্থেই সই করা হয়েছে। তখন থেকে একটা গুঞ্জন তৈরি হয়, চুক্তিতে কি এমন রয়েছে যেটা প্রকাশ করা যাবে না। তদারকি সরকারও ক্ষমতায় নেই, ইউনুসও ক্ষমতায় নেই। ফলে এখন চুক্তির শর্ত প্রকাশিত হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে চুক্তিতে বাংলাদেশ ফেঁসে গিয়েছে।